আমি হইলাম লোডশেডিং ম্যান। আশেপাশে যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উঠবস করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি হইলাম লোডশেডিং ম্যান। আমার এক চাপে পুরো এলাকার কারেন্ট ইন্নালিল্লাহ করে দিবার পারি। যাই তারাকান্দি এলাকায় একটু লোডশেডিং দিয়ে আসি। নেও এবার গরমে মরো। আরে ননাগর এলাকায় 1.5 ঘন্টা ধরে লোডশেডিং, এত নির্দয় হইলে চলবে না। যাই 10 মিনিটের জন্য একটু কারেন্ট দিই। সরিনা পাড়ার এক সেরিরে প্রপোজ করছিলাম, রাজি হয় নাই। যা তো আজকে সারাদিন কারেন্ট দিব না, আলা বুঝ গরমের ঠেলা। আরে ভাই কি করতেছেন? উপরে আছো ঠিক আছে, তার কইলাম ধরো না, তাইলে কিন্তু তেনা তেনা দেবা। তেনা তেনাই হইবার চাই। খাইতে গেলে কারেন্ট তেনা, হইতে গেলে কারেন্ট তেনা, হাঁকতে গেলে কারেন্ট তেনা, এই জীবন রাইখা আর কি লাভ? খুদা তুমি তো আমার উপরে উঠাই নিবাই না, আমি উঠাইবার লাগছি। কে মরি না কে? মরবা কেমনে? কারেন্টই তো নাই। হ্যালো কারেন্ট ওয়ালা ভাই, মরবার পারতাছি না, আমাদের এলাকায় একটু কারেন্ট দেন তো। খারাও দেখতাছি, সুইচটা অনেক দূরে, লেভেল পাইতাছি না। হ্যালো, এখন কারেন্ট দেওয়া যাইবো না, আরো 2 ঘন্টা লাগবে, মেন লাইনের সমস্যা। আব্বে আলা শান্তিতে মরবারও পারবো না, এখন এই 2 ঘন্টা কি তার ধরে ঝুলে থাকবো নাকি? দূর মিয়া, কারেন্টটা তো একটু ডিস্টার্ব করবোই, জানেন না নাকি? দুঃখের পরে যেমন সুখ আসে, সুখের পরে এমন দুঃখ আসে, তেমনই কারেন্ট গেলে কারেন্ট আসে, কারেন্ট আসলে আবার যায়। তোমরা থামো। এই আসা যাওয়া দেখে তো মনে হইলো ইদানিং শ্বশুর বাড়িতে একটু বেশি আসা যাওয়া করি, তাই শাশুড়ি আমারে কারেন্ট কইয়া গালি দিছে। দাদু চলো লোডশেডিং অফিসে, আজকে শালার গিরাই ঘুরাই বাইরে থুই আই। দূর মিয়া, অফিসে যায় কি হইব? এতে বেলা মনে মনে একটা গালি দেন, দেখবেন মনটা ভালো হয়ে গেছে। এই মিয়া, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা কারেন্ট গেলে ওরাও গালি দেয়, মাথা নেই কারেন্ট নেই বান ছুটটা না। না না, জীবনে বহুত গালি দিছে, আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে সক্কা হয়ে গেছে। গালিতে কাম হইব না, ওগরে হাইডোজ দেওয়া লাগবো। এ ভাই কই যান? বিদ্যুৎ অফিসে যাইতাছি। ওদের একটু হাই ডোজ দিয়াই। এ ভাই আমিও যাইম। এ লাড়ি লইলে আনতে ল আজ তারা হাইডোজ দিয়াম। দুরু বোরিং বোরিং লাগতাছে না, এত বোরিং হলে চলবো না, জীবনে একটু মজা করতে হইব। আব্বে হালা এখানে কি লোডশেডিং দিতাছো না কনসার্টের ডিজে বাজাইতাছো? এবারে কান সাফা নিচে বাড়িটা কাট করে ফেলবো। ইয়া মানে সুইচ গুলি যেন জাম না হয়, এই জন্য একটু ক্লিয়ার করতেছি। একটু এদিকে আসতো তো, একটু জাম জুম ক্লিয়ার করে দেই। না না, এখন ব্যস্ত আছি। কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স, অভিযোগ লিখে বাড়ি যায় ঘুমাও। আব্বে হালাই ঘুমাইতে দিলে তো ঘুমাইবো, দিনের বেলা কারেন্ট তা তো ঠিক আছে, এখন তো বাইরের আলো বাতাস খাই একটু বাচ্চা থাকতে পারি। আর রাতের বেলায় হালাই যখন একটু ঘুম ঘুম ভাব হইব তখনই হুরুত করে কারেন্ট লয়ে যাবো গা। আরে বেড়া, কারেন্ট তো যায় লগে আমার ঘুম রাগ করে বাপের বাড়ি চলে যায়। ওই কিছুক্ষণ পর তো কারেন্ট আবার ঠিকই দিয়া দেই। দিলে কি ওই ঘুম আর বউ তো সেম টু সেম করে বাপের বাড়ি গেলে ফিরে আসা বহুত কষ্ট। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সংকট পড়ছে, একটু তো লোডশেডিং হইবই। আব্বে হালাই এটারে কি একটু লোডশেডিং কর। শ্বশুর বাড়ি খাইতে বলে শাশুড়ি যেমন আদর করে কয়, একটু বাদ দে, বেশি না 1 চামচ। ওরা যখন পাতিল সহ ঢেলে দেয়, তখন তোমার লোডশেডিং কি শাশুড়ির 1 চামচের মতোই নাকি? দূর মিয়া, কথায় কথায় শ্বশুর বাড়ি যান কেন? তো মা বিয়ার গেরা উঠছে, একটা বিয়া করা দেও। না না, এখন বিয়া শাদী করা যাবে না, কোনো ভরসা নাই। তুমি যে আমার বাসর রাতে লোডশেডিং দিবা না, তার কি গ্যারান্টি? এদিকে ভালোই হয়েছে, আমাদের গোসল করতে আলগা পানি দরকার হয় না, ফ্যানের নিচে বইলেই কারেন্ট জায়গা। এমনি আল্লাহর কুদরতি পানি দিয়ে গোসল করে লাই, প্রতি পানি মানে মানে গাম। আর কপালের কি লিখন, কারেন্ট গেলে ফ্যান অফ হয়ে যায়, ফ্যান অফ হয়ে গেলে গরম লাগে, গরম লাগলে গলা শুকিয়ে যায়, সকালে ফ্রিজের পানি খাইতে মন চাই। এদিকে আবার ফ্রিজের মধ্যে বড় করে নোটিশ লাগানো, সারা ফ্রিজ খুললে মাছ মাংস সব পচে যায়। গেলে ফ্রিজ খুলে সম্পূর্ণ নিষেধ, আদেশ কমে আম্মা যান। তোমাকে কথা তাহলে তো ভুলাই গেছি, আমার বড় চাপ এলাকায় একটু লোডশেডিং দেওয়া লাগবো। বিসমিল্লাহ।